বেশি হয়ে যাবে, কেন কি যদি মেসেজ একটু বেশি টাইম দেবো, ওই জন্য আজকে মিটিং স্টার্ট করছি। তো কিছু আগে যাওয়াকে আমি একটু প্রার্থনা করব, ঠিক আছে, ছোট ছোট প্রে করে নেব, পরে মেসেজে যাব। Gracious Lord, Father in heaven, thank you for this morning thou hast given us and a beautiful time to study at your feet, O Lord, this morning. As we as a family come together, may the Holy Spirit teach us and lead us into all truth that we never knew before. And may you speak to us this morning. Pray in Jesus' name. Amen. সবাইকে গুড মর্নিং। তো আজকে যেটা আমার টপিক আছে, খুব গুরুত্বপূর্ণ টপিক আছে। আর এটা টপিক হচ্ছে যে কালকে যে মমিতা বলছিল মৃত্যু বিষয়টা, যে যদি এক মানুষ মরে যায় মৃত্যু পরে কি হয়। তো আজকে যেটা টপিক আছে, খুব রিলেটেড আছে, যে কালকে মমিতা যে বলেছে, কালকে মমিতা একটা আমাকে ফাউন্ডেশন দিয়েছে, আমাকে একটা বীজ দিয়েছে আজকে টপিকের জন্য, যে কালকে ছিল। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, যে টপিক সবাই শুনে অনেক সময় ভয়ও পায়, ঠিক আছে, অনেক সময় ভয়ও পায় এই টপিক শুনে। ওটা হচ্ছে হেল। হেল মানে বাংলাতে কি বলে? নরক। নরক এটা সবাই যদি আমি জিজ্ঞাসা করি কে নরকে যেতে চায়, সবাই বলবেন না, ঠিক আছে। একটা নরক একটা জিনিস আছে, যে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। আর যদি আমি দেখি এই জগতে অনেক মন্ডলী অনেক জন ভুল শিক্ষা দিয়েছে এই নরক বিষয়টা নিয়ে, ঠিক আছে। যদি একটা গল্প আছে, একটা বাবা আছে, ঠিক আছে, ও একটা পাস্টার ছিল, ও পাস্টার, ওনাকে একটা ছেলে ছিল। ছেলে ঈশ্বরের কথা শুনতো না, মৃত কথা বলতো, বা মা বাবা কথা শুনে না, এ করে না, খুব ভুল কাজ করছিল। এটা সব সময় কিছু ভুল কাজ করে। পাস্টার কি বলছিল ওনার ছেলেকে, যদি তুমি এটা ভুল কাজ করবে তুমি নরকে যাবে, তুমি পুড়িয়ে যাবে। আর দুদিন পরে কিছু চুরি করেছে, তুমি নরকে যাবে। আর কিছু মিথ্য কথা বলেছে, তুমি নরকে যাবে। মা বাবা কথা শুনছো না, কোথায় যাবে? নরকে যাবে, তোমাকে ঈশ্বর নরকে পাঠিয়ে দেবে। তো এ শুনে 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 ও ছেলে কি হয়েছে, ওই তোমার বাবা যে তুমি ঈশ্বরকে, যে তুমি পাস্টার কাজ করেছে, যদি তোমার ঈশ্বর এরকম যে নরকে পাঠিয়ে দেবে, আমাকে ও ঈশ্বর চায় না। তোমার ঈশ্বর আমাকে প্রেম করে না, কেন আমি কিছু ছোট মিথ্য কথা বলে আমাকে নরকে পাঠিয়ে দেবে? এটা কথা শুনে কি হয়েছে, ও খারাপ লেগেছে আর ঈশ্বর থেকে দূর হয়ে গেছে। ওর মধ্যে ঈশ্বরের ভয় নেই, কেন ও মাথাতে একটা জিনিস ফিট হয়ে গেছে, ওটা আছে যে যদি আমি ভুল কাজ করি আমি নরকে চলে যাব। এটা ভুল শিক্ষা ভিতরে এসে গেছে। আর যদি অনেক সময় ওটা অনেক জন বেশি नॉर्थ दिखते हुए, আমি बॉम्बे गुजरात ওদিকে হয়ে सब बोले, हिंदीতে बोले, अरे तुम गलत काम करेगा तो नरक में जाएगा, नरक में मर जाएगा, वहां पे जल जाएगा। सबाई बोले এটা नरक में जाएगा। हिंदी में बॉम्बे गुजरात ওদিকে বেশি লোক এটাই বাক্য, হিন্দু মুসলিম সবাই এটা ব্যবহার করে ये কথা था, नरक में जाएगा, नरक में जाएगा, कुछ गलत करेगा। তো এটা নিয়ে আজকে আমাকে দেখতে হবে, এই বিষয়টা খ্রিস্টান চার্চ মধ্যেও এটা খুব শিক্ষা হয়ে গেছে নরকটা নিয়ে। তো আজকে আমি দেখবো, একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো কাকি, আপনি কি ভাবো যদি মানুষ মরে যায় কোথায় যায়? নরকে চলে যায়, যে সবাই ভাবে যে স্বর্গে যায়, ঠিক আছে। আপনার মরলে তো তখন আমরা কবরপ্রাপ্ত হই। যতক্ষণ না যিশু দ্বিতীয়বার আগমন হচ্ছে ততক্ষণ তো কিছুই হবে না, ততক্ষণ তো আমাদের থাকতে হবে মাটির তলায়, বা যারা জীবিত আছে এরকমই থাকতে হবে। আর অনেক মন্ডলী এটাও শিক্ষা দেয় না, যদি তুমি মরে যাও তুমি কোথায় যাবে? নরকে যাবে। আর যদি ভালো কাজ করে কোথায় যাবে? স্বর্গে যাবে। তো এটা যে ভুল শিক্ষা আছে, ও ভুল শিক্ষা থেকে আজকে আমি বাইবেলের থেকে এলএন জি হোয়াইট কিছু ব্যবহার করবো না, শুধু বাইবেল থেকে আমি দেখবো নরক কি আছে আর বাইবেল কি শিক্ষা দেয় নরক বিষয়টা, কখন স্টার্ট হবে। আমি 5টা ভাগ করেছি আজকে টপিকের জন্য। প্রথম কোশ্চেন ছিল সত্যি একটা জিনিস নরক করে একটা জিনিস আছে কি না, প্রথম পার্টটা ওটা হলো। দ্বিতীয়টা পার্ট আছে নরক কিসের জন্য, যে নরক আছে, যে হেল আছে, ও কোন লোকের জন্য আছে ওটা। দ্বিতীয়ত ভাগ আছে ও কোথায় আগুন হবে, নরক কোথায় স্টার্ট হবে,
আকাশে হবে কি স্বর্গে হবে কি পৃথিবীতে হবে, পৃথিবীর ভিতরে হবে, ওটাও দেখতে হবে। আর চতুর্থ পার্ট হচ্ছে কখন স্টার্ট হবে নরকটা। নরক ফায়ার, ফায়ার মানে আগুন, আগুন কখন স্টার্ট হবে নরকে, আগুন কখন স্টার্ট হবে, ওর একটা ওটা একটা ভাগ আছে। আর একটা ভাগ আছে যে কত পর্যন্ত আগুন হবে ওখানে নরকে, কি অনন্তকাল ওখানে লোক অনেক লোক পুড়তে থাকবে, কি একটু সময় এসে যাবে ওরা আগুন শেষ হয়ে যাবে। এই পাঁচটা ভাগ আছে যে আমাকে খুব গুরুত্বপূর্ণ জিনিস এই নরকের বিষয়ে জানার জন্য। আর সবাই জানে যে এখানে গ্রাম দিকে অনেকজন ব্যবহার করে ভাগটা, তো তুমি নরকে যাবে, তুমি নরকে যাবে, ঠিক আছে। ওটা আজকে আমি বাইবেল থেকে পরিষ্কার করবো। প্রথম কোশ্চেন আছে কি ওখানে এই জগতে নিচু কিছু একটা জিনিস নরক করে কিছু আছে কি না, বাইবেল কি বলে ওটা আমায় দেখতে হবে। অনেকগুলো পদ আছে, আপনি যদি চায় তো পদ লিখে নেবে, আপনাকে পরে খুব ইউজফুল থাকবে। প্রথম আছে সত্যি ওখানে নরক কিছু জিনিস আছে কি না, ওটা আমি যিশু মুখ থেকে শুনবো। মত্তি 23 অধ্যায় 33 পদ, মত্তি 23 অধ্যায় 33 পদ। 23। হ্যাঁ 23 অধ্যায় 33 পদ, যিশু নিজে মুখ থেকে কি বলছে। সর্পেরা, কাল সর্পের বংশেরা, তোমরা কেমন করিয়া বিচারে নরকদণ্ড এড়াইবে। এরা সরি এটা এটা জন দ্য বাপ্টিস্ট বলছে, সরি এটা জন দ্য বাপ্টিস্ট বলছে যে তুমি নরক থেকে কিরকম বাঁচবে, মানে একটা জিনিস আছে নরক করে, ওটা আমার বাইবেলে বুঝে নিতে। আর একটা পদ আছে মত্তি 18 অধ্যায় 9 পদ, মত্তি 18 অধ্যায় 9 পদ। 18:9। হ্যাঁ আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তা উপড়িয়া ফেলিয়া দাও। দুই চক্ষু লইয়া অগ্নিময় নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু লইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। তো এখানে ওখানে বলছিল মত্তি 23 অধ্যায় 33 পদে জন দ্য বাপ্টিস্ট বলেছে যে একটা নরক এক জিনিস আছে। এখানে যিশু খ্রিস্ট নিজে বলছে আর একটা জিনিস আছে, ওটাকে নরক, তো মানে নরক একটা জিনিস আছে আর ও হবে এখনই नहीं, पर একটা সময় আসবে ও নরকটা যে আছে ও হবে, ঠিক আছে। তো ওর থেকে আগে আরেকটা প্রশ্ন আছে, আমাকে জিজ্ঞাসা করতে হবে নরকে এক্ষুনি কতজন আছে, ওই জন আছে নরকে এক্ষুনি মহারাজ, নরকে কতজন আছে, কেন অনেকজন শিক্ষা দেয় তো অনেক অন্য মন্ডলী তুমি মরে যায় তো নরকে যাবে। যদি আমি যদি আমি ভাবি তো যেটা ইন্ডিয়াতে যে পপুলেশন আছে জনসংখ্যা আছে ওর থেকে বেশি কোথায় হবে, নরকে হবে, যদি সবাই মারা যাওয়ার পরে নরকে যায় তো, ঠিক আছে। তো ও নরকে কই নেই, ওটা আমি দেখবো 2 পিটার 2 অধ্যায় 9 পদ। 9:2। হ্যাঁ 2 পিটার 2 অধ্যায় 9 পদ। ইহাতে জানি প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিক দিগকে দণ্ডাধীনে বিচার দিনের জন্য রাখিতে জানেন। তো এখানে একটা আমাকে বাইবেল পদ বুঝে নিতে হবে, যে মন্দ লোক আছে যে ভালো কাজ করেনি ও জন্য একটা দিন রেখেছে ঈশ্বর, তখন হবে ওটা দিন বিচার পরে, যে ডে অফ জাজমেন্ট বলে বাইবেলে, এই বিচার দিন পরে ও লোকের জন্য একটা দিন রেখেছে। কাকি অনেকটা বাইবেল একটা পড়ো একবার, এই বসটা খুব ইম্পর্টেন্ট। ইহাতে জানি প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিক দিগকে দণ্ডাধীন বিচার দিনের জন্য রাখিতে জানেন। তো যে মন্দ লোক আছে ওরা কই নরকে নেই, কেন কি ওর জন্য ওরাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ঈশ্বর একটা দিন রেখেছে, ওর দিন কখন আসবে, বিচার দিন পরেই আসবে, ঠিক আছে। তো ওটা ছিল একটা জিনিস কিসের জন্য আছে। মত্তি 25 অধ্যায় দেখো, ম্যাথিউ 25 25 33 देखो एक बार।
43 আর তিনি মেষদিগকে আপনার দক্ষিণ দিকে ও ছাগ দিগকে বাম দিকে রাখিবেন। হ্যাঁ, और একটা পড়ো 41। 41 পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকেও বলিলেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। হ্যাঁ, তো এখানে 33 পরে দেখি দুজন থাকে, মেষ, শিবকে কি বলে মেষ না? হ্যাঁ, মেষ, আর একদিকে আছে ছাগল। ছাগল। ইয়েস, তো একদিকে মেষ আছে, আর দিক থেকে ছাগল আছে, মানে একদিকে ভালো লোক আছে, আর একদিকে মন্দ লোক আছে। ঠিক আছে, একদিকে যে ঈশ্বরের কথা মানে, যে দুশো দিকে ঈশ্বরের কথা মানে না। তো ও জন্য 41 কি বলছে, ঈশ্বর কি বলছে, কে রাইট হ্যান্ড কে লেফট হ্যান্ড কে বলছে? বাম দিকে স্থিত লোকদিগকে বলিলেন, ওহে শাপগ্রস্ত। হ্যাঁ, বাঁ দিকে, বাম দিকে, লেফটে, মানে বাম দিকে যে মিথ্য লোক আছে, যে উইকেট মানে মন্দ লোক আছে, ওকে বলছে তুমি দূর হও আমার থেকে, তোমার জন্য কি রেখেছি? দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। হ্যাঁ, কোথায় যেতে বলছে মন্দ লোককে? যে অগ্নি, দিয়াবল মানে সাতানকে, ওনার যে দূত ছিল ওনার জন্য, আর কে থাকবে? যে মন্দ লোক, যে জন্য কি রেখেছে ঈশ্বর? হেল রেখেছে, মানে এই যে অগ্নিকুণ্ড। নরক, যেটা বলে নরক কিসের জন্য আছে? দিয়াবলের জন্য আছে, না যে ইভিল এঞ্জেলস, দূত, ব্যাড এঞ্জেলস, মন্দ দূত, আর যে মন্দ লোক আছে, ও জন্য এটা দিয়াবল মানে নরকটা রেখেছে। ঠিক আছে, আর একটা দেখে যদি আমি অনেকজন এটা বুঝে গেছো না, নরকটা কিসের জন্য আছে? দিয়াবল, মন্দ দূত, আর যে দিয়াবলের কথা শুনে, যে সাতানের কথা শুনে, যে ঈশ্বর থেকে দূরে থাকে, যে লেফট সাইডে আছে। ঠিক আছে, আর একটা অনেক সময় জিজ্ঞাসা সবাই ভাবে, যদি ঈশ্বর রাজত্ব করে কোথায়? স্বর্গে, তো সাতান কোথায় রাজত্ব করে? নরকে। এটাই ভাবে না সবাই। যদি স্বর্গে কে রাজত্ব করছে? ঈশ্বর, তো নরকে কে করবে? সাতান। ঠিক আছে, এটাই চিন্তা ভাবনা থাকে সবাই মধ্যে, নরকে সাতানে থাকে। पर আমি বাইবেল থেকে দেখবো কি বলছে। জিসকিয়েল 28 অধ্যায় 18 পদ, কি আমাকে দেখতে হবে কি সাতান হচ্ছে ইনচার্জ অফ দ্য হেল। ইনচার্জ কে কি বলবে? ইনচার্জ হচ্ছে রক্ষক বা তার লিডার। হ্যাঁ, ঠিক আছে, জিসকিয়েল 28 অধ্যায় 18 পদ। তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্য বিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ। এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল, এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্য করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম। তো এটা ये পদটা বুঝিয়ে দে আমাকে ভালো করে, कि सातान नर के लीडर नहीं। ঠিক আছে, নর কে পাওয়ার সাতানে নেই, কেন কি যদি নর কে পাওয়ার সাতানের মধ্যে থাকে, তো ঈশ্বর কি বলছে? আমি তো তোমাকে কোথায় ফেলে দেব? আগুনে, নরকে তোমাকে পুড়িয়ে দেব। ঠিক আছে, কাকে আরেকবার পড়ো। তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্য বিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ। এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম। তো ও জন্য ও বলছে, ও তুমি যে মন্দ কাজ করছো, ও জন্য তোমাকে আগুনে পুড়িয়ে দেবো শেষ সময়টা। ঠিক আছে, তো এখানে বোঝা যায় যে স্বর্গ তো ঈশ্বরের রাজত্ব, নরক সাতান রাজত্ব নেই। ঠিক আছে, যদি রাজত্ব থাকে ও নিজে ওখানে পুড়ে যাবে না। ঠিক আছে, ঈশ্বরই অধিকার ওটা। और একটা দেখবো প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ, এই সাতানের বিষয়টা। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ, ওখানে কি বলে? আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীও আছে, আর তাহারা যুগ 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 পর্যায়ে যুগে যুগে দিবা রাত্র যন্ত্রণা ভোগ করিবে। তো এখানে কি বলছে? আরেকটা পদ বলছে,
ওখানে সাতান আর ওনা যে যে সবাই লোককে উনি বান্ত করেছে ও সবাই ওখানে নরকে পুড়ে যাবে। ঠিক আছে, এই দু পদ থেকে আমি ভালো করে বুঝতে পাই যে ইনচার্জ লিডার নরকের রাজা সাতান নেই। ঠিক আছে, কেন ও নিজে পুড়ে যাচ্ছে ওখানে। আর আমাকে আরেকটা জিনিস দেখতে হবে এখানে, এই নরকটা কোথায় হবে? সবাই জন ভাবে এই নরকটা কোথায়? পৃথিবী ভিতরে, পাতালে। যে সবাই পাতালে বলে তো পৃথিবী ভিতরে মানে, তো অনেকজন ভাবে এই নরকটা যে একটা জিনিস আছে ও কোথায় আছে? পৃথিবী ভিতরে আছে। আর পৃথিবীর ভিতরে অনেকজন পাতালে, তুমি পাতালে চলে যাবে, পাতালে অনেকজন পুড়াচ্ছে এক্ষুনি। ঠিক আছে, ও জিনিসটা বলছে, ও জন্য ও পদটা আমি বুঝার জন্য আরেকবার পড়বো। প্রকাশিত বাক্যতেও পড়ো আরেকবার, 9 পদ। 9 পদ। তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল, তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল। এরা কোথায় ছিল? পৃথিবীর ভিতরে ছিল কি পৃথিবীর উপরে ছিল? পৃথিবীর উপরে। হ্যাঁ, তো পৃথিবীর উপরে নরকটা যেটা জিনিস হবে ও পৃথিবীর মধ্যে হবে, পৃথিবীর উপরেই হবে। পৃথিবীর উপরে হবে, পাতালে হবে না। হবে না, আচ্ছা। ঠিক আছে, ওটা একটা জিনিস। এখানে একটা বাইবেল পদ আছে। আর একটা দেখুন, জিসকেল 18 অধ্যায় 28 অধ্যায় 18 পদ, ওখানে আবার একবার যাব। জিসকেল 28 অধ্যায় 18 পদ, ওখানে আরেকটা পদ বলে লাস্ট দিকে আছে 18 সেম 28-18। ও, তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্যিক বিষয় অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ, এই জন্য তুমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম। আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল, এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্য করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম। কোথায়? ভূমিতে হচ্ছে এটা জিনিসটা। ঠিক আছে, আপনাকে বুঝে নিতে হবে ভূমি ভিতরে নেই, যে নরকটা জিনিস আছে ও ভূমি ভিতরে পাতালে থাকবে না, ভূমিতেই হবে এটা জিনিস। যখন হবে ভূমিতেই হবে। যারা দর্শনকারী তারা দেখবে যে তাদের সাক্ষাতে সে ভস্য হয়ে মানে ছাই হয়ে ভূমিতে পড়ে গেছে। হ্যাঁ, আর একটা পদ দেখবো, আইজায়া 34 অধ্যায় 8 ও 9 পদ। আমি কেননা এ সদাপ্রভু প্রতিশোধের দিন ও সিয়নের বিবাদ সম্বন্ধীয় প্রতিফল দানের বৎসর, তথাকার প্রবাহ সকল আলোকতারায় তথাকার ধূলি গন্ধকে পরিণত হইবে, তথাকার ভূমি প্রজ্বলিত আলোকতারা হইবে, আলোকতারা হইবে। 8 পদ কি বলছে? ঈশ্বরের যে পানিশমেন্ট দিন আসছে, ওটা আসছে, তাড়াতাড়ি আসছে। ওটা কোথায় হবে? সবাই কখন কোথায় হবে? এটা এই জিনিসটা লাস্ট দিকে বলছে না, পৃথিবীর উপরেই হবে। এটা যে নরকটা আছে ও পৃথিবীর উপরই হবে, পাতালে হবে না এই জিনিসটা। ঠিক আছে, আর একটা পদ পড়ি, 2 পিতর 3 অধ্যায় 3 অধ্যায় 7 পদ পড়ুন। আবার সেই বাক্যের গুণে ও বর্তমান কালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নির নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। সঞ্চিত কখন? আরেকবার পড়ো, ও পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। সেই বাক্যের গুণে এই বর্তমান কালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নির নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। হ্যাঁ, তো এই আকাশ মণ্ডলীয় পৃথিবী কখন কত পর্যন্ত রয়েছে? ও যে আগুন হইবে তখন পর্যন্ত রেখেছে। আর আগে ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। এই ভূমির এই যে বিচারটা, যে আগুন যে আসবে, যে নরকটা থাকবে, ও জন্য পৃথিবী আর আকাশ ও পর্যন্তই থাকবে। ঠিক আছে,
আরেকটা পদ যেখানে আমাকে বুঝায় যে নরক হবে ও পৃথিবীতে হবে, পাতালে কিছু হবে না। যে অনেক সময় গ্রাম দিক থেকে বলে, বাংলা থেকে বলে তুমি পাতালে চলে যাবে, পাতাল জিনিস কিছু নেই বাইবেলে, ও ভুল শিক্ষা। আর একটা পদ দেখুন 13 পদ, যখন ও আগুন হয়ে শেষ হয়ে যাবে তখন কি হবে? 13 পদ। তো ওইটাই। হ্যাঁ same। কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। হ্যাঁ, তো ये নতুন পৃথিবী, নতুন আকাশমণ্ডলী আকাশ। কখন হবে? যখন এ বিচার দিন শেষ হবে, যখন এ নরকটা যে পৃথিবীতে হবে, যখন ও শেষ হয়ে যাবে তখনই ও পৃথিবীর উপর নতুন আকাশ ও নতুন পৃথিবী মানে নতুন জেরুজালেমে থাকবে, তত পর্যন্ত কিছু হবে না। ঠিক আছে, তো আমি কিছু আগে কিছু যাওয়ার আগে আমি জিজ্ঞাসা করতে চাই, যদি আপনার কিছু প্রশ্ন আছে, যে সবাই শিক্ষা পেয়েছো, সবাই ওদিকে আছে, তুমি পাতালে চলে যাবে, ये নিয়ে কিছু আপনার প্রশ্ন থাকে আপনি হাত উপর করো, আমি মাইক দেব। যদি আপনার ये পর্যন্ত কিছু ডাউট আছে, কাকা বলো। ইনসেন্স প্রশ্নটা ঠিক আমার নয়, কিন্তু অনেকের এই প্রশ্নটা থাকে, হয়তো অনেকে বলতে পারছে না। যখন যিশু একটা প্যারাবল দিয়ে বুঝাচ্ছিলেন যে কার ঘরে ছিল যেন, এক ধনীর বাড়িতে লাসার ছিল, আমি লাসার মরার পরে। রেখেছি ও প্রশ্নটা লাস্ট দিকে রেখেছি, মানে ও প্যারাবলটা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ওটাই রেখেছি, ওটা আমি ওখানে দিচ্ছি দাঁড়াও। চালু হয়ে গেছে, আপনার মাইক চালু হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি যেমন বললে যে আগুনে যখন ওদের ভস্য করা হবে তখন ভূমিতে ফেলে দেওয়া হবে, তাই তো? তাহলে ওদেরকে কোথায় পুরানো হবে? ভূমিতে পুরানো হবে, অন্য জায়গায় পুরানো হবে? ও জন্যে আপনাকে যে 5th পয়েন্ট আছে, আমি ওটা বলছি, হাউ লং ইট উইল বার্ন, মানে কত পর্যন্ত ওরা পুরাবে। ये প্রশ্নটা ওখানে উত্তর পাবে আপনি যখন 5th পয়েন্টে আসবে। আমি এটা 3 পয়েন্ট হয়েছে, ওরাকে পুরানো কিছু দরকার নেই, কেন কি মালাকি 4 অধ্যায় 3 পদে বলে ওরা ভস্ম হয়ে যাবে। ও পদ চাচ্ছি আমি ভস্ম হবে, ওই ভূমিতে ভস্ম হয়ে পড়ে থাকবে আর কি। হ্যাঁ, ওটা আমি আসছি। হ্যাঁ, ওই এই পদটা তো তখন পড়লাম কততে, ওটা আসবে কাকে, ও মালাকিতে আছে, ও ভাগটা আগে আসবে। আর একটা যে পদ দিয়েছিল ওর ওর শেষ অংশে ওটা লেখা আছে হ্যাঁ যে পুড়ে ভস্ম হয়ে ভূমিতে পড়ে থাকবে। হ্যাঁ, তো যে প্রদীপ আপনি যে জিজ্ঞাসা করেছো ও প্রশ্নটা 2 পয়েন্ট পরে আসছে, ও আমি ওখানে বাইবেল টেক্সট দিয়ে দেব, ঠিক আছে? তো এই যে ফ্লোটা থাকে ও ফ্লোটা পরে ওটা আসবে, ঠিক আছে? তো ওখানে ও বাইবেল পদ থেকে উত্তর পাবেন। আর কিছু আছে কিছু? আমি কাকা আর প্রদীপ প্রশ্ন একটু পিছনে দেব, আমি ও পয়েন্টটা আসবে, তাড়াতাড়ি আসবে ওটা পয়েন্টটা, ঠিক আছে? তো আমি আগে যাই, কিছু প্রশ্ন নেই তো। আর একটা জিনিস আছে, কখন এটা পুরানো স্টার্ট হবে। 3rd পয়েন্ট আছে, আগে বললাম যে নরক জিনিস আছে কি না, কিসের জন্য আছে, আর এ কোথায় থাকবে, 3টে পয়েন্ট হয়ে গেছে। 4th পয়েন্ট আছে কখন স্টার্ট হবে, when it will burn, ঠিক আছে? ওর জন্য আমাকে দেখতে হবে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 9 পদ। অধ্যায় 9 পদ। তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্র গণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল, তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিওকে গ্রাস করিল। কখন স্টার্ট হবে, যখন যে মৃত্যুরা যে যে উইকেট লোক ছিল, যে ভালো কাজ করে, উইকেটকে কি বলে, মন্দ লোক যে ছিল, যখন ওরা কবর থেকে উঠবে তখন নিউ জেরুজালেমকে চারদিক থেকে ঘিরে নেবে, তখন উপর থেকে আগুন আসবে। তো কখন স্টার্ট হবে, যখন ওরা নিউ জেরুজালেমকে, যখন সাতান বলবে, আমি বললাম আপনাকে যখন আমি 1000 ইয়ার মিলেনিয়ামের কথা বলছিলাম, যখন ওরা চারদিকে থেকে জেরুজালেমকে ঘিরে নেবে তখন উপর থেকে আগুন আসবে, ঠিক আছে? ওটা একটা আছে। আর একটা আছে মত্তি 13 অধ্যায়,
49 or 50? 49 এই রূপ যুগান্তে হইবে, দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্ট দিগকে পৃথক করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। আর ये কখন হবে? 49 কি বলছে? এই যে নরকটা হবে, যে আগুন আসবে, কখন আসবে? 49 কি বলছে? যুগান্তে, যুগান্তের, যুগের শেষে। মানে অন্তে, জগতের হ্যাঁ। শেষে। যুগের শেষে। হ্যাঁ, এখানে লেখা আছে সো ইট উইল বি এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, যখন এই জগৎ শেষ হয়ে যাবে তখন এটা স্টার্ট হবে। ঠিক আছে? এ কেন কি যদি আমি আগে থেকে দেখি 33 থেকে 44 পর্যন্ত পড়ি, তো এখানে একটা গল্প বলছিল যীশু খ্রিস্ট যে আমি যে মাটিতে আছে, ঠিক আছে, একটা একটা ভালো উইট এন্ড টেস্ট, কাকা ওটা গল্প একটু সিম্পল দিক থেকে বলে দাও, ওটা গল্প কোনটা? উইট অর টেস্ট, যে ভালো আনাজ হচ্ছে আর ওটার সাথে কাটো হচ্ছে, তো ঈশ্বর বলে দূর থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, শ্যামা ঘাসের যে দৃষ্টান্তটা রয়েছে সেখানে হচ্ছে কি বলা হয়েছে না, যিশু বললেন যে কৃষক এসে দানা ছড়িয়ে গেল, শস্য ছড়িয়ে গেল, আর যখন গাছ বেরোলো প্রথমে চেনা গেল না, কিন্তু যখন সেটা বড় হলো এবং তার ফল বেরিয়ে এলো তখন তাতে চেনা গেল যে কে ধান গাছ আর কে শ্যামা গাছ। তো চাষিরা এসে বলছে, প্রভু আমরা কি এগুলোকে তুলে ফেলবো? তো বলছে না, এখন তুলো না, ওদেরকে বাড়তে দাও, যদি ওরা এখন তুলে ফেলি তাহলে কি হবে, শ্যামা ঘাসের সঙ্গে ভালো ঘাসও নষ্ট হবে, তো ওদের রাখতে দাও, যখন পাকার সময়, পাকার পরে যখন কাটা হবে, সংগ্রহ করা হবে, তখন ওগুলোকে আলাদা করা হবে আর ধানকে আলাদা করা হবে। তো ওই ও গল্পটা শেষে কি বলছে, এ কখন হবে? যখন ও হারভেস্ট কি বলে? হ্যাঁ, মানে শস্য সংগ্রহণের সময়, শস্য সংগ্রহণের সময়, কাটার সময়। যে সময় যে সময় এটা হবে, মানে পৃথিবী থেকে যখন ঈশ্বর ভালো লোক মন্দ লোককে বেছে নেবে তখন এটা স্টার্ট হবে। ঠিক আছে? তো তখনই এটা আগুন হবে, যবে এই জগৎটা শেষ হয়ে যাবে তখন এটা স্টার্ট হবে। আর একটা আমাকে জিনিস জিজ্ঞাসা করতে হবে, যে মন্দ লোক আছে ও কখন কোথায় অপেক্ষা করছে আর ও পুরানোর জন্য, হেল যখন নরক হবে ওর জন্য কোথায় অপেক্ষা করছে, ওটা আমাকে বাইবেল থেকে দেখতে হবে। যে মানুষ মরে গেছে, যে পুরাবে, যে নরকে যাবে, ও কোথায় আছে? পাতালে অপেক্ষা করছে, কে কবরে অপেক্ষা করছে, কে কোথায় অপেক্ষা করছে, ওটা আমাকে দেখতে হবে। ওর জন্য আমি জন 5 অধ্যায় 28 থেকে 29 পদ, ওরা কোথায় অপেক্ষা করছে নরকের জন্য। 29 আর 28 29 28-29 ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে, এবং যাহারা সৎকার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য ও যাহারা অসৎ কার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। ওরা কোথায় অপেক্ষা করছে? নিজে কবরে অপেক্ষা করছে। যে মানুষ মরে গেছে, যে 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 খারাপ জিনিস করেছে, যে নরকে যাবে, যে স্বর্গে যাবে, ওরা কবরে অপেক্ষা করছে। যে নরকে যাবে ওরা কোথায় অপেক্ষা করছে? নরকে অপেক্ষা করছে। পাতালে নেই কিছু, এখানে ওখানে কোথায় নেই, সবাই নরকে অপেক্ষা করছে। আর একটা দেখবো যোব 21 অধ্যায় 21, 30 और 32। যোব, याकूब बोले ना, যোব 21 30 देखो, 21 30 नहीं अच्छा नहीं, এদিকে চলে যাও। যোব 21 কত? 30 21 30 21 30 পদ। 21 21 এ 30 পদ। আচ্ছা, তাই তো। বিনাশের দিন পর্যন্ত দুর্জন রক্ষিত হয়, ক্রোধের দিন পর্যন্ত তাহারা উত্তীর্ণ হয়। তো উইকেট আর রিজার্ভ, মানে যে মন্দ লোক আছে ওরাকে রিজার্ভ রেখেছে। ঠিক আছে? কিসের জন্য? ও যে যখন ডিস্ট্রাকশন কি আছে বাইবেলে কি লেখা আছে? ডিস্ট্রাকশনের শেষের দিনে, মানে বিচারের দিনে।
বিচারের ওদের জন্য দিনে। ওরাকে প্রিজার্ভ করে রেখেছে, ঠিক আছে, ও পর্যন্ত কিছু করেনি ঈশ্বর, ওরাকে পাতালে কোথায় পাঠায়নি, ওখানে রেখেছে, কবরে সবাইকে রেখেছে বিনাশের দিনের জন্য। বিনাশের দিনের জন্য, ঠিক আছে। তো আমাকে এটা আরেকটা জিনিস নিজেকে প্রশ্ন করতে হবে, যদি আমি দেখি সবাই মরে যাওয়ার পরে নরকে চলে যায়, তো এরকম কিরকম ভাবতে হবে। যদি আমি দেখি কেন, যে আদামের সময় ছিল, ঠিক আছে, আর হিটলার, দুজনকে এক্সাম উদাহরণ নিয়ে আমি একটি ছোট গল্প বলছি। যদি কেন আর হিটলার দুজন নরকে যোগাযোগ করে, ঠিক আছে, তো হিটলার জিজ্ঞাসা করছে কেনকে, কেন দাদা তুমি এখানে কেন এসেছে, তুমি এখানে কখন কেন পুড়াচ্ছ? তো কেন কি বলছে, আমি শুধু একজনকে মেরেছি, ওর জন্য আমি এখানে আছি নরকে, ঠিক আছে। যদি কেন এরকম উত্তর দেয়, তো হিটলার কি বলবে, ও তুমি একজনকে মেরেছো, আমি তো কোটি কোটি লোককে মেরেছি। হিটলার যে সবাই জানে কি করেছিল, হিটলার বলবে আমি তো কোটি কোটি লোককে মরেছি আর আমি এখানে আছি। তো এরকম তো আনফেয়ার, মানে আনফেয়ার, আনজাস্টিস, ঠিক না। সঠিক বিচার নয়। সঠিক বিচার নিয়ে, এটা তো ঈশ্বরের সঠিক বিচার হবে না। যে একজনকে মেরেছে ও এখন পর্যন্ত নরকে আছে, পুরাচ্ছে, আর যদি হিটলার যে কোটি কোটি লোককে মেরেছে, ও সেম পানিশমেন্ট পাচ্ছে, এটা তো সঠিক বিচার হলো না, না, এটা ঈশ্বর ঠিক নেই, ঠিক আছে। তো ওর জন্য আমি আগে যাব, আমি নেক্সট পার্ট আছে যে প্রদীপবাবু জিজ্ঞাসা করেছে কত পর্যন্ত এরা পুরাবে, ঠিক আছে, ওরা কি হবে, ওরা শরীরকে কি হবে, এটা 5th পয়েন্ট, ঠিক আছে। 5th পয়েন্ট, তাহলে চতুর্থ পয়েন্ট কি মন্দ কোথায় অপেক্ষা করছে এইটা? ওটা ঠিক আছে, ওটাও 5th পয়েন্ট আর 6th পয়েন্ট নিতে পারো। হাউ লং উইল ইট বার্ন, কত পর্যন্ত পুড়াবে, এই লোকটা যে আছে কত পর্যন্ত পুড়াচ্ছে। আর অনেকজন ভাবে কি অনেকজন নরকে আছে, এখনই পুড়াচ্ছে, আগুন হতেই যাচ্ছে, ঠিক আছে। ওই জন্য আমি দেখবো জি জি আইজায়া 47:14, জিসায়ও 47:14। 47:14 আগুন তাহাদিগকে পোড়াইয়া ফেলিল, তাহারা অগ্নিশিখার বল হইতে আপন আপন প্রাণ উদ্ধার করিতে পারিবে না। উহা উষ্ণ হইবার অঙ্গার বা সম্মুখে বসিবার আগুন নয়। তো কিছু থাকবে না যখন ওরা পুড়ে যাবে। যখন এখনই আমি আমার নিজের মার গ্র্যান্ডমা, মানে আমার মায়ের মা, ঠিক আছে, ও মরে, ও ফেব্রুয়ারি মাস 5-6 তারিখে উনি মরে গিয়েছিলেন, ঠিক আছে। তো ওখানে ওরা তো হিন্দু ছিল, তো ওরা পুড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আমি 1 আওয়ার 2 আওয়ার ওখানে বসেছিল সবাই, আমিও গেছিলাম সুরতে। তো কিছু পরে কি হয়েছে, পুড়িয়ে গেছে, আর ওটা যে গ্যাস চেম্বারে ওটা খোলে পরে কি পেয়েছে, চাল মানে বোনস, হাড্ডি ওখান থেকে বেড়েছে, ঠিক আছে। তো যখন এরকম যে ঈশ্বরে যখন আগুন হবে, যে নরকে যে লোক পুড়াবে, বোনও থাকবে না বলছে, ঠিক আছে, কিছু থাকবে না। আরেকটা পদ আছে মালাকি 4 অধ্যায়ে, দেখো মালাকি 4 অধ্যায় 3 পদ। আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলের অর্ধস্থিত ভস্য হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। ওকে, ইংলিশে কি বলে আমি ওটা বলতে পারিনি। ইংলিশে বলে and he shall tread upon the wicked, for they shall be ashes under your sole। যে উনাকে অ্যাশ মানে ছাই কোথায় থাকবে, তোমার পায়ের নিচে থাকবে বলছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঈশ্বর এই জিনিসটা ওর জন্য 4 অধ্যায় 1 পদ পড়ুন, তখন ও জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। কারণ দেখো সেই দিন আসিতেছে, তাহা হাপরের ন্যায় জ্বলিবে, এবং দর্পী ও দুষ্টাচারীরা সকলে খড়গের ন্যায় হইবে। আর সেই যেদিন আসিতেছে, তাহাদিগকে পোড়াইয়া দিবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কয়েন। সেদিন তাহাদের মূল কি শাখা কিছুই অবশিষ্ট রাখিবে না, কিছু থাকবে না, মানে বলছে যে যখন ওরা পুড়াবে কি থাকবে, লাস্টে কি বলছে, কি থাকবে না, মূল বা শাখা, গাছের শাখা হয় না, যেটা আবার হওয়ার চেষ্টা। যখন ওরা পুড়াবে
পূর্বে কিছু থাকবে না, এখানে ইংলিশে লিখেছে neither shall root or branch, হ্যাঁ, ঠিক আছে? শাখা, মূল, মানে শিকড় বা ডালপালা কিছুই থাকবে না। মূল বা থাকবে না। শিকড়, হ্যাঁ, আর 2 পদ পড়ুন, মূল, এই দেখো, এক্ষুনি 3 পদ পড়ো, এক্ষুনি 3 পদ পড়ুন, কিছু থাকবে না বলছে, আর 3 না তুমি জানো না, শাখা হচ্ছে ডালপালা, পদ, 3 পদ, শিকড় না। 3 পদ। হ্যাঁ, আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলে অস্তস্থিত ভস্য হইবে, হ্যাঁ, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলে। হ্যাঁ, তো এখানে অধ্যস্থিত, ঈশ্বর যে বলছে যখন আমি নতুন জেরুজালেম, নতুন পৃথিবী, নতুন আকাশ নিয়ে আসবো, ঠিক আছে, এসব লোকরা পুড়ে যাবে, ওর মধ্যে কিছু থাকবে না, ওনার রুট আর ব্রাঞ্চ, যেটাকে বলে বাংলাতে কি বলে আমি জানি না, মূল শাখা, মূল শাখা কিছু থাকবে না, ওরা পুরি ভস্ম হয়ে যাবে, অ্যাশ হয়ে যাবে, অ্যাশ মানে ছাই, ছাই। ছাই, ছাই হয়ে যাবে, আর ছাই উপরে তুমি হাঁটবে বলছে ঈশ্বর, ঠিক আছে? কে হাঁটবে? যে রাইচেস ধার্মিক লোক, ধার্মিকরা। ধার্মিকরা, ধার্মিকরা, ওরা ছাই উপরে হাঁটবে, ঠিক আছে? তো এটা ওখানে যে 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 প্রশ্ন করেছিল প্রদীপ দা, ওরা কোথায় পুড়াবে? পুড়াও জন্য কিছু থাকবে না, কেন কি ওরা শুধু ছাই আছে, ঠিক আছে? ওর শুধু ছাই আছে, ছাই মধ্যে ওরা চলবে। আরেকটা দেখবো আমি জি স্কেল 28-18, আরেকটা পদ ছায়ের জন্য, জি স্কেল আগেও পড়েছিলাম, জি স্কেল 28 অধ্যায় 18 পদ। তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্য বিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ, এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল, এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্য করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম। কি করে আমি এই কথার কথা বলছিলাম, কি করে বলছে, কি করবে? আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্য করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম, ছাই করে, ছাই করে ফেলে দেবে। হ্যাঁ, ভূমিতে ফেলে দিলাম। এই পদটার কথা তখন আমি বলছিলাম, এই পদ। আরেকটা আমাকে প্রশ্ন, এটা বুঝে গেছে তো এখন পর্যন্ত? যখন এরা পুড়াবে, যখন পুড়বে তখন কি হবে? সব ভস্ম হয়ে যাবে। আর আগুন কখন আসবে? প্রকাশিত বাক্য 20:9 পদে বললাম, যখন সবাই জেরুজালেম চারদিকে ঘিরে নেবে, জেরুজালেমকে অ্যাটাক করার জন্য, তখন আকাশ থেকে আগুন আসবে, ঠিক আছে? আরেকটা পদ পড়বো, 2 পিতর 3 অধ্যায় 10 পদ। তো আমাকে দেখতে হবে যে আগুন আসবে কত পর্যন্ত থাকবে, শুধু যে নরক কত বড় হবে ওটা আমাকে দেখতে হবে। কি নরক শুধু হায়দ্রাবাদ যত বড় আছে ওর মধ্যে থাকবে, কি নতুন আর যত বড় আছে কত বড় নরকটা থাকবে? তো আমাকে দেখতে হবে নরকটা জিনিস কত বড় আছে, ঠিক আছে? ওটাও জানা খুব উচিত, নরক কত বড়। 2 পিতর 3 অধ্যায় 10 পদ। কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। তো এখানে বলছে যে যখন ও যিশু খ্রিস্ট দিন আসবে, যখন আগুন আসবে, এটা বলছে না যে কত সব জিনিস পুড়ে যাবে। কোথায় যে নতুন আটে আছে ওটাই নেই, কি বলছে? যে বোম্বেতে আছে ওটা নেই যে পুড়ে যাবে। কি বলছে? পৃথিবী, পুরো পৃথিবী কি হবে? পুড়ে যাবে, মানে তার মধ্যবর্তী কার্য সকল সবকিছু পুড়বে, সবকিছু পুড়বে, মানে পুরো পৃথিবী যত বড় আছে অতই বড় এটা নরকটা থাকবে, ঠিক আছে? কেন কি পৃথিবীতে যত জিনিস আছে, আমার এখানে ল্যাপটপ আছে, আমার টেবিল আছে, সব জিনিসটা পুড়িয়ে যাবে, ঠিক আছে? তো কত বড় হবে? মানে যত বড় পৃথিবী আছে অত বড় এটা আছে। আরেকটা পদ আছে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ। এখানে একটা জিনিস বলছে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে, এটা বলছে দ্বিতীয় মৃত্যু। প্রথম মৃত্যু তো যদি আমি আজকে মরে যাই ওটা হলো আমার প্রথম মৃত্যু। দ্বিতীয় মৃত্যু আমার কখন হবে ওটা আছে
প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্য বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। দ্বিতীয় মৃত্যু কি কাকা বলে দে একবার, দ্বিতীয় মৃত্যু কি এখানে? তৃতীয় মৃত্যু মানে যখন শাস্তিটা পাচ্ছে সেই সময় যে মৃত্যুটা হবে, মানে দ্বিতীয়বারে যখন শয়তানেরা পুনর্থিত হচ্ছে এবং স্বর্গ থেকে আগুন এসে তাদেরকে মেরে ফেলছে, সেটাই হলো দ্বিতীয় মৃত্যু। ঠিক আছে, ওটাই দ্বিতীয় মৃত্যু। ঠিক আছে, আর যখন যে সবাই জানে যে মৃত্যু যদি মরে যায় পরে কিছু জানে না, ঠিক আছে, তো যখন ওরা কবর থেকে উঠবে মন্দ লোক, ওরা জন্য এটা দ্বিতীয় মৃত্যু, যখন ওরা নিজে যে নরকে পুড়ে যাবে। ঠিক আছে, এটা কেন আরেকটা আছে রোমিও 6 অধ্যায় 33 পদ, শুধু দুটো অপশন আছে সবাইকে, ওটা আছে রোমিও 6 অধ্যায় 23 পদ। 23 পদ 30 এই নেই তো 23 কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্ট তা অনন্ত জীবন। তো দুটোই অপশন আছে, একটা জীবন আছে আর একটা মৃত্যু আছে। পাপের দান কি আছে? মৃত্যু, যেটাকে আছে সেকেন্ড ডেথ। ঠিক আছে, প্রথমবার তো সবাই মরছে, ঠিক আছে, সবাই মরছে, সেকেন্ড ডেথ কি হবে? ওটা পাপের জন্য হবে। ঠিক আছে, আর একটা আছে পুনরুত্থান জীবন, যেটা যে ঈশ্বরে আছে, যেটা জীবন, হ্যাঁ না? তো দুটো অপশন আছে, মৃত্যু নেই তো জীবন। আর একটা আমাকে যদি সবার মধ্যে এটা প্রশ্ন থাকে, যদি আমি যখন অনেক সময় এটা শিক্ষা দেয়, ভুল শিক্ষা আছে অনেক মন্ডলীর মধ্যে, যে যখন মানুষটা মরে যায় শরীরটা পুড়ে যাবে पर আত্মা তো আজকেও পুড়ছে, হ্যাঁ না? পুরো হ্যাঁ, বুঝলাম না কি বলছো কাকা, এটা ট্রান্সলেট করবে। बोले बॉडी इज बर्न बट द सोल इज स्टिल बर्निंग। হ্যাঁ, দেহ পুড়ে গেছে কিন্তু আত্মা নিরন্তর জ্বলবে। ওটা আছে, জ্বলছে। ঠিক আছে, ও জন্য একটা পদ দেখবো মত্তি 10 অধ্যায় 28 পদ। এটাও অনেকজন ভুল শিক্ষা দেয়, পাতালে ওরা নিজে তো পুড়ে গেছে पर আত্মা এখানে পুড়ছে। 10:28 মত্তি 10:28। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিওকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারে, বরং তাহাকেই ভয় করো। তো নরকে ঈশ্বর বলছে যে শুধু আপনার শরীরকে মরে দেবে, ওর থেকে ভয় করো না, पर ঈশ্বর থেকে ভয় করো। কেন? কি ঈশ্বর কি করবে নরকে? আত্মা দেহ আর আত্মা দেহ দুটোই দুটোই পুড়াবে। ঠিক আছে, যে ভুল শিক্ষা শেষ করতে পারবে, আপনার আত্মা আর শরীর দুটোই পুড়ে যাবে। ঠিক আছে, যদি আপনি কেউ আপনাকে শিক্ষা দেয় যে শরীর তো পুড়িয়ে গেছে पर আত্মা এক্ষুনি পুড়াচ্ছে, ওটা ঠিক নেই। কেন কি ঈশ্বর দুটো জিনিস পুড়ে দেবে। কোথায় পুড়ে দেবে এখানেও লেখা আছে, ভালো করে কাকে আরেকবার পড়বে, খুব ইম্পর্টেন্ট ভার্স। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। তো এটাই আরেকটা পদ ভালো করে আছে। আরেকটা পদ দেখবো আমি, আরেকটা বলে কি যখন মানুষরা মরে যায় ও শরীরের মধ্যে কিছু থাকবে না। ঠিক আছে, আত্মা আর শরীর দুটোই পুড়ে যাবে। ভালো করে ওবেদিয়াকে কি বলে আমি জানি না। ওবেদিয়া ও 1 অধ্যায় 15 और 16 পদ। 15-16। কেননা সর্বজাতির উপরে সদাপ্রভু দিন সন্নিকট, তুমি যেরূপ করিয়াছ
তোমার প্রতিও সেই রূপ করা যাইবে, তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্তিবে। কেননা আমার পবিত্র পর্বতে তোমার যেরূপ পান করিয়াছ, তদ্রূপ সমুদয় জাতি নিত্য পান করিবে, পান করিতে করিতে গিলিবে, পরে অজাতের ন্যায় হইবে। তাই এখানে ইংলিশে লেখা আছে যে নট এ ট্রেস, কিন্তু আপনার কিচ্ছু থাকবে না যেদিকে আপনাকে চিন্তা মানে কই বলতে পারবে এটা এ ছিল ওটা ও ছিল, আপনার কিছু চিহ্ন থাকবে না। ঠিক আছে, যখন নরকে আপনি পুড়ে যাবে আপনার কিছু চিহ্ন থাকবে না। 15 পদ পড়ে থাকে, ওটা খুবই নয়। কেননা সর্বজাতির উপরে সদাপ্রভু দিন সন্নিকট, তুমি যেরূপ করিয়াছ তোমার প্রতিও সেই রূপ করা যাইবে, তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্তিবে। আরেকটা আছে, আরেকটা আমাকে দেখতে হবে যে নরকটা আছে না কত পর্যন্ত এটা পুরাবে। ঠিক আছে, 2 বছর, 5 বছর, 10 বছর, ওইটা দেখা দরকার। ওটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। ও জন্য গীত সংহিতা 37:10, গীত সংহিতা 37:10। আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর নাই, তুমি তাহার স্থান তথ্য করিবে, কিন্তু সে আর নাই। কত সময় বলছে আগে পদে, কি বলছে? ক্ষণকাল। ক্ষণকাল মানে লিটল টাইম। ক্ষণকাল মানে একটা নিরূপিত সময়, মানে একটা সময় ঠিক করে দেওয়া আছে, এই সময় পর্যন্ত পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে বলছে ফর লিটল ওয়াইল এন্ড দ্য উইকেড শ্যাল নট বি, মানে ছোট সময়ের জন্য এটা পুরাবে, পরে কি থাকবে থাকবে না। কাকি পড়ো আরেকবার। আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর নেই, তুমি তাহার স্থান তথ্য করিবে, কিন্তু সে আর নেই। নাই, তার স্থান তুমি দেখার চেষ্টা করবে, কিন্তু সেটাও থাকবে না। তো এ কত সময়তে থাকবে? অল্প সময়ের জন্য থাকবে এটা। ঠিক আছে, আরেকটা আমাকে বুঝতে হবে, আরেকটা আমি বুঝতে হবে কি আমি এটাও ভাবি, আরে আমি বেশি পাপ করেছি তো আমাকে বেশি পুরাতে হবে কি পম্পি কম পাপ করেছে ও বেশি কম পুরাবে, ওটাও দেখতে হবে কখন আমি ও যন্ত্রণা পাবো নরকে। ঠিক আছে, যদি আমি বেশি 1000 পাপ করেছি আমি 1000 পাপের জন্য ও এক্সপিরিয়েন্স করবো। ঠিক আছে, আর পম্পি 10 করেছে তো ও 1000 করার জন্য করবে কি 10 এর জন্য করবে, ওটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, ওটা আছে লুক 12 অধ্যায় 47-48। কত সময়তে যদি আমি নরকে যাই তো আমি কত পর্যন্ত থাকবো, মানে পুরাবো? 10 মিনিট, 20 মিনিট, 30, কত পর্যন্ত পুরবো? লুক 12 47-48। আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছানুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে সে অল্প প্রহারে প্রহারিত হইবে। কত? অল্প। ঠিক আছে, যে না জানিয়ে করেছে ও কত কত পূর্বে? অল্প। আর দেখো, যে অল্প প্রহারে প্রহারিত হইবে। হ্যাঁ, আর যে কোনো ব্যক্তিকে অধিক দণ্ড হইয়াছে তাহার নিকটে অধিক দাবি করা যাইবে, এবং লোকে যাহার কাছে অধিক রাখিয়াছে তাহার নিকটে অধিক চাইবে। তো এখানে বলা আছে ভালো করে বাইবেলে, যদি তোমার পাপ বেশি থাকবে তুমি বেশি সময় পুরাবে, যদি তোমার মধ্যে পাপ বেশি কম থাকবে আপনি তো লস হয়ে গেছে, স্বর্গে তো যাবে না, যে পুরানো জিনিস। ঠিক আছে, যদি কম পাপ থাকবে কম সময় জন্য পুরাবে, যদি বেশি পাপ থাকে তো বেশি সময় জন্য পুরাবে। যদি মানে যিশু এই সুযোগটাও দিয়েছে। হ্যাঁ, এটাও চান্স দিয়েছে। নরকেও যিশু খ্রিস্ট একটু প্রেম দেখিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এটাও হতে পারে যদি আমি একজনকে মারি তো আমাকে একটু কম পুরাতে হবে, হিটলারকে বেশি সময়। যদি আমি 5 মিনিট মধ্যে আমি ধ্বংস হয়ে যাব তো হিটলার মানে 2 ঘন্টা লাগবে মনে হচ্ছে, কেন কোটি কোটি লোককে মেরেছে। ঠিক আছে, যত পাপ করেছে অতই তুমি পুরাবে। ঠিক আছে, এটা বাইবেল থেকে দেওয়া আছে। পূর্বে প্রকাশিত বাক্য 12 অধ্যায় 22 অধ্যায় 12 পদ, আরেকটা পদ দেখি পূর্বে 12-22। 22-12। ও 22-12।
দেখো আমি শীঘ্রই আসিতেছি, আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কর্ম তাহাকে তেমন ফল দেব। হ্যাঁ, এই যে আনন্দ জীবনে ফল আছে, ওটাও একটা ফল, যে নরকে থাকবে ওটাও একটা ফল। তো দুটোই ফল পাবে, কম বেশি পাবে। ঠিক আছে, আর একটা আছে ও সাপোর্টের জন্য, মত্তি 16 অধ্যায় 27 পদ। ষোলো 27। 27। কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়ানুসারে প্রতিফল দিবেন। হ্যাঁ, যেরকম ক্রিয়া আছে ওরকমই আপনি করবেন। যেরকম কাজ, বেশি যদি আপনি বেশি খারাপ কাজ থাকে তো বেশি সময় পড়বে, যদি কম খারাপ কাজ থাকে তো কম সময় পড়বে। ঠিক আছে, এটা একটা জিনিস। সে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে ঈশ্বর এটা ইচ্ছাকে সবাইকে পুড়িয়ে দেবে, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল না। ঠিক আছে, তো কখন ঈশ্বর ইচ্ছা নেই যে নরকে আমি সবাইকে পুড়িয়ে দেবো আর ঈশ্বর ওর মধ্যে আনন্দ পায়, এরকম নেই। ওই জন্য আমি দেখবো জিসকেল, এটা ঈশ্বরের ইচ্ছা নেই ছিল। ঠিক আছে, জিসকেল 33 অধ্যায় 11 পদ। তেত্রিশ 33 অধ্যায় 11 পদ। 33 অধ্যায় 11 পদ। তাহাদিগকে বলো, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই, বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই আমার সন্তোষ। তোমরা ফিরো, আপন আপন কুপথ হইতে ফিরো, কারণ হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে? হ্যাঁ, ঈশ্বর এখানে বলে দিচ্ছে ঈশ্বরের ইচ্ছা নেই কি আপনাকে পুড়াবে। আমি তো এক্ষুনি আজকে নরকের জিনিস বলেছি, অনেকজন ভয়ও পায় এক কথা শুনে, এ টপিক শুনে, তো এটা ঈশ্বরের ইচ্ছা নেই। ঈশ্বর বলছে আমার মধ্যে কিছু আনন্দ নেই যখন আমি পাপী লোককে পুড়তে দেখি, আমার ইচ্ছা নেই। ও জন্য বলছে ঈশ্বর তুমি ওখান থেকে ফিরো, আমার কাছে আসো, কেন কি আমার ইচ্ছা নেই তোমাকে ভস্ম করে দেবো। ঠিক আছে, আর একটা পদ দেখবো, जिसायो 28 अध्याय 21 पद। जिसायो 28 21 21। বস্তুত সদাপ্রভু উঠিবেন, যেন পরাসিম পর্বতে উঠাইয়াছিলেন। তিনি ক্রোধ করিবেন, যেমন গিবিয়নের তলভূমিতে করিয়াছিলেন। এইরূপে তিনি আপন কার্য, আপন অসম্ভব কার্য সিদ্ধ করিবেন, আপন ব্যাপার, আপন বিজাতীয় ব্যাপার সম্পন্ন করিবেন। যদি আমি ইংলিশে দেখি, that he may do his work, strange work। strange মানে strange কি বলবে কাকা? strange অদ্ভুত, অদ্ভুত না, strange মানে যদি মানে যদি এর নেচার তো নাই, নেচার এসে গেছে, অসম্ভব, অসম্ভব, ওটা বলছে। ওকে, মানে ঈশ্বরের চরিত্রের মধ্যে এটা নেই, ও কাজটা করতে হবে ওনাকে শেষ সময়। ঠিক আছে, যদি ঈশ্বরের প্রেম, ঈশ্বরের অসম্ভব কার্য, অসম্ভব কাজ এর মধ্যে নেই, ঈশ্বরের কার্য এসা নেই। কেন কি সবাই জানে যে লুকে বলে যে আমি এখানে এসেছি তোমাকে বাঁচাও জন্য, তোমাকে একবার পড়ো লুক 9 অধ্যায় 56। ঈশ্বর আপনার লুক 9 অধ্যায় 56। কারণ মনুষ্যপুত্র মনুষ্যদের প্রাণনাশ করিতে আসেন নাই, কিন্তু রক্ষা করিতে আসিয়াছেন। পরে তাহারা অন্য গ্রামে চলিয়া গেলেন। ঈশ্বর আপনাকে আমাকে জন্য নরকে পাঠানোর জন্য আসে নেই। ঠিক আছে, কিসের জন্য আছে? এক পবিত্রতা জীবন, এক সালভেশন মানে সালভেশন মানে উদ্ধার, পবিত্রান দেওয়ার জন্য এসেছে। আপনাকে আমাকে নরকে পাঠানোর জন্য যিশু খ্রিস্ট আসছে না, যে নরকে আমি নিজে আমার পা ওখানে নিয়ে যাচ্ছি, নিজে চয়েস করছি। ঠিক আছে, আর একটা শেষ একটা পদ বলবো, ওটাই শেষ ছিল। ঠিক আছে, তো আজকে এটা টপিক ছিল যে সবাই মধ্যে ভুল শিখাতে। আমি বাইবেল থেকে আনসার দিয়েছিলাম যে নরকের জিনিস আছে কি না, নরক কিসের জন্য আছে। ঠিক আছে, কখন
স্টার্ট হবে, নরকটা আগুন কখন স্টার্ট হবে, ঠিক আছে, শুরু হবে, কোথায় পুড়বে, পৃথিবীতে হবে, আকাশে হবে, পাতালে হবে, ওটা দেখিয়ে দিয়েছি আমি। কখন স্টার্ট হবে, কত কত পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে, কত বড় থাকবে, কি সাতানে এই যে নরক আছে, নরকে লিডার কি সাতান, সব আমি বাইবেল থেকে উত্তর দিয়েছি। আমি আশা করি সবাই বুঝে গেছো যে নরকটা জিনিস আছে, কিছু নেই আজ পর্যন্ত। প্রকাশিত বাক্য 20:9 পদে বলে দেয়, যখন যে সবাই জাতি লোক যে মৃত্যু যে মরে গেছে জেরুজালেমকে অ্যাটাক করবে, তখনই আগুন উপর থেকে আসবে। আর এখানে কাকে অনেক পদ পড়েছে যে নরকটা ও পৃথিবীতে হবে, পাতালে কিছু নেই, আর কেউ পুড়ছে না। যদি আপনার সে বন্ধু कोई फैमिली मेंबर কেউ जो আপনি জানো খুব পাপ করেছে, পুড়ছিল, ও নরকে এখনই পুড়ছে, যদি আপনার মধ্যে চিন্তা ভাবনা থাকে তো ওর থেকে দূর হয়ে যাও, কেউ পুড়ছে না এখনই। যদি আপনি জানো कि মন্দ লোক ছিল আর এ পুড়ছে, এক্সাম্পল দেখি বীরপ্পন তো অনেক হিটলার, ও হিটলার এখনই পুড়ছে, যদি আপনার মধ্যে চিন্তা ভাবনা থাকে, ও চিন্তা ভাবনা থেকে দূর হয়ে যাও। হেল কি বলে আমি ভুলে গেছি, নরক। নরক। নরক, নরক যা জিনিস আছে বাইবেলে হবে, পুরো শেষ সময়টা হবে, এখনই কিছু নেই, ঠিক আছে। আর একটা আছে সবাই মধ্যে এটা কনফিউশন থাকে, জুড, জুড 7 অধ্যায় পড়ো, আমি একটা দুটো তিনটে কনফিউশন ওয়ার্ডস আছে এটা নিয়ে, ওটাকে আমি উত্তর দিতে চাই। মানে জিহুদা, আর জিহুদা জিহুদা রেভেলেশন থেকে প্রকাশিত বাক্যর আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত? 7 অধ্যায়, 7 পদ। 7 পদ। হ্যাঁ, ও 7 পদ। সেই প্রকার সদম ও গমরা এবং তন্নিকস্থ নগর সকল ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপদগামী হইয়া অনন্ত অগ্নিদণ্ড ভোগ করত, দৃষ্টান্ত রূপে প্রত্যক্ষ রহিয়াছে। তো এখানে সবাই এটা ওয়ার্ড নিয়ে সবাই কনফিউশন হয়ে যায়, সবাই কি বলে সদম আর গমরও যে যিশু খ্রিস্ট কি বলে ধ্বংস করেছে, এক্ষুনিও পুড়াচ্ছে, কেন লাস্ট পার্ট কি বলে, ইটারনাল ফায়ার বলে ওটাকে, হ্যাঁ না, হ্যাঁ অনন্ত অগ্নি, অনন্ত অগ্নি। তো যেটা কথা শুনে সবাই বলে যে যখন আমি পাপ করব আমি অনন্ত পুড়বো, আমি হ্যাঁ, হ্যাঁ। পুড়তেই থাকবো পুড়তেই থাকবো পুড়তেই থাকবো, আর এটা ভুল শিক্ষা। কেন কি ওটা উত্তর আছে 2 পিতর 2 অধ্যায় 6 পদে, যেটা কানেক্টিং ভার্স সদমে। और কাকে একটা কোশ্চেন, কি আপনি কি ভাবো সদম আর গমরা এখনো পুড়াচ্ছে? পুড়ছে না না না, হতে পারে না, না এখনো পুড়াবে কি করে? হ্যাঁ, এখনো সেই পুড়ছে, মানে এখনো পুড়ছে কি করে, মানে সে তো ধ্বংস হয়ে গেছে অলরেডি। ও ধ্বংস হয়েছে, ওটা দেখে 2 পিতর 2 অধ্যায় 6 পদ। আর সদম ও গমরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটন রূপ দণ্ড দিলেন, যাহারা ভক্তি বিরুদ্ধ আচরণ করিবে তাহাদের দৃষ্টান্ত স্বরূপ করিলেন। এখানে বলে সদম আর গমরা, এখানে ইংলিশে টার্নিং অফ সিটি অফ সদম এন্ড গমরা ইনটু অ্যাশেস, ঠিক আছে, বর্ষে ছাইতে পরিণত করে, ছাই করে দিয়েছে সদম আর গমরাকে। যুদে ওখানে লেখা আছে যে পুড়ছে, পুড়ছে মানে যত পর্যন্ত ছাই হচ্ছে না অত পর্যন্ত পুড়বে, ঠিক আছে, যখন ছাই হয়ে যাবে ওরা। ওখানে আছে যে অনন্ত অগ্নি, মানে আমরা যে অনন্ত জীবন পাবো সেই জীবনটা পাচ্ছি না, তার দরুনে আমরা আগুন পাচ্ছি, সেই জন্য অনন্ত অগ্নি লিখেছে। হ্যাঁ, ওটা হতে পারে, আর ওটা এখানে এ পদটা ভালো করে বুঝিয়ে দে যে সদম ও গমরা ধ্বংস হয়ে গেছে, ছাই হয়ে গেছে, ঠিক আছে না। হ্যাঁ, আর একটা আছে জেরুজালেম, সবাই বলে যে জেরুজালেম যে মন্দির ছিল ওটা কি হয়েছে, আগুন হয়েছে না দরওয়াজা সব, ওর জন্য দেখবো আমি জিরমিয়া 17 অধ্যায় 27 পদ। জিরমিয় 17:27 কিন্তু যদি তোমরা আমার কথায় কর্ণপাত না করো, বিশ্রাম দিন পবিত্র না করো, বিশ্রাম দিনে বোঝা বহিয়া জেরুজালেমের দ্বারে প্রবেশ করো, তবে আমি
আমি তাহার সকল দ্বারে অগ্নি জ্বালাইব, তাহা জেরুসালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে, নির্বাণ হইবে না। হ্যাঁ, এখানে লাস্ট নির্বাণ। আছে নির্বাণ হবে না, মানে ও আগুন নিবে না। মিটবে না, ঠিক আছে। হুম। তো আপনাকে এটাও প্রশ্ন করতে হবে, আজকেও জেরুসালেম টেম্পল যে গেট আছে এখনো পুড়ছে, এখনো পুড়ছে ও জেরুসালেম গেটটা, না না। ঠিক আছে। তো ওর জন্য আরেকটা পদ আছে, দ্বিতীয় ক্রনিকলস দ্বিতীয় বংশাবলী। বংশাবলী, বংশাবলী 36 অধ্যায়, এটা জেরুসালেম গেটের বিষয়ে আছে। দ্বিতীয় বংশাবলী 36 লাস্ট পদ, আমি দেখছি এক সেকেন্ড। 36 19 থেকে পড়ো, 19 থেকে 21। আর তাহার লোকেরা ঈশ্বরের গৃহ পোড়াইয়া দিল, জেরুসালেমের প্রাচীর ভগ্ন করিল, এবং তথাকার অট্টালিকা সকল অগ্নি দ্বারা পুড়াইয়া দিল। পুরাই দিল। তথাকার তো আগে ছিল ওরা জেরুসালেম গেট পুড়িয়ে দেবে বলছিল না, তো এখানে আর লাস্টে ছিল আনকুইনচেবল, ওটাকে কি বলে লাস্ট পদ ছিল, জার্মায় 17:27 লাস্ট একটা ওয়ার্ড ছিল, নির্বাণ, নিবে না, নিবে না, নিবে না। ওটাকে ইংলিশে সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দে একটু। ইংলিশে বলবো, সিম্পল ল্যাঙ্গুয়েজ। এই বাংলাতে হ্যাঁ, মানে নিরন্তর জ্বলবে মানে যে আগুনটা নেবে না। যেমন হচ্ছে কি, ইটের ভাটায় যদি আমরা আগুন লাগাই, তাহলে একটা ইটের ভাটা পুড়তে প্রায় 15 দিন 20 দিন লেগে যায়, কিন্তু তত পরিমাণে একটা খড়ের গাদায় আগুন লাগালে দেখা যাবে যে সেটা 1 সপ্তাহের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক ওই রকমই, মানে যতক্ষণ পর্যন্ত তার অস্তিত্ব আছে ততক্ষণ পর্যন্ত সেটা জ্বলবে। আর সেই জন্য এই শব্দটাই ব্যবহার করা হয়েছে যে নিবে না, মানে নিরন্তর জ্বলবে যতক্ষণ না পর্যন্ত সেটা ছায়ে পরিণত হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য বংশাবলী, দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায় 18, 19, 20, 21 ওখানে বলেছে ওরা পুড়িয়ে কি করেছে, নষ্ট করে দিয়েছে। আগে পড়ো 19টা ইম্পর্টেন্ট। দিল। তথাকার সমস্ত মনোরম পাত্র বিনষ্ট হইল, আর তিনি খড়গ হইতে অবশিষ্ট লোকদিগকে বাবিলে লইয়া গেলেন, তাহাতে পারস্যরাজ স্থাপিত না হওয়া পর্যন্ত লোকদের তাহার ও তাহার সন্তানদের দাস থাকিল। জিরমীয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য সফল করণার্থে যে পর্যন্ত দেশ আপনার বিশ্রামকাল সকল ভোগ না করিল, সে পর্যন্ত এইরূপ হইল। 70 বৎসর পূর্ণ করণার্থে নিজ উচ্ছিন্ন দশার সমস্ত কাল দেশ বিশ্রাম ভোগ করিল। তো এখানে মোসি যে সেকেন্ড ক্রনিকলস লিখেছে, ও বলেছে, দেখো জর্মায় বলেছিল আগে 17 পদে পড়লাম যে যদি তুমি সাবধান রাখো না তোমার জেরুসালেম গেট পুড়ে যাবে, ঠিক আছে। তো এখানে ওটাই ইম্পর্টেন্ট দিচ্ছে, ওটা বাক্য আবার জর্মায় এখানে ইউজ করেছে ভার্স 21 যে জর্মায় কথা বলেছিল পুড়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, ওটা হয়ে গেছে, ঠিক আছে। সফল করণার্থে হ্যাঁ। দেশ আপনার বিশ্রাম। और एक কনফিউশন ওয়াজ আছে, ওটা সে বলে আমি শেষ করে দিচ্ছি। মার্ক मार्क 9 अध्याय 47-48। দুই চক্ষু লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু হইয়া ঈশ্বরের রাজ্য প্রবেশ করা তোমার ভালো। নরকে তো লোকদের কীট মরে না, বরং অগ্নি নির্বাণ হয় না, এবং অগ্নি নির্বাণ হয় না। এখানে সেম ওয়ার্ড যে জার্মান ইউজ করেছে সেম এখানেও দেওয়া আছে, ঠিক আছে। আনকুইঞ্চ মানে কখন শেষ হবে না, এরকম দেওয়া আছে। পর ওটা তো আপনাকে ভালো বুঝে নিতে হবে, যত পর্যন্ত ওরা পুড়বে না তত পর্যন্ত ওরা জ্বলবে, ঠিক আছে। তো এটা ছিল আজকে একটা টপিক, সিম্পল টপিক, অনেক টাইম হয়ে গেছে। তো যেটা ছিল যে নরকটা বিষয়টা, ঠিক আছে। যদি আপনি কে শিক্ষা দেয় তুমি নরকে চলে যাবে, এটা ওটা আপনি কিছু ভাববে না, কিছু ওটা শিক্ষা নেবে না, ঠিক আছে। আর পাতালে অনেকজন আছে যে পুড়ছে এক্ষুনি, ওটা যদি আপনাকে শিক্ষা দেয় তো ও শিক্ষা থেকে দূর থাকো, কেন কি বাইবেল আমাকে ও শিক্ষা দেয় না, ঠিক আছে। তো যদি আপনার কিছু প্রশ্ন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারো, এখানে 3, 4, 5 সবাই জন আছে, সব প্রশ্ন তো আমি উত্তর দিতে পারবো না।
আর সবাই মিলে একটা উত্তর দিতে পারবেন। যদি আপনার প্রশ্ন কিছু থাকে তো হাত উপর করো, আপনাকে মার্ক দেওয়া যাবে। আর কিছু বুঝতে পারোনি ওটাও বলো, আমি আবার রিপিট করব, অসুবিধা নেই। কিছু থাকে? কিছু প্রশ্ন আছে? আচ্ছা, ইয়েস। ও ইয়েতে আছে না যে এই প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদে আমি প্রথম ও শেষ ও জীবন্ত, আমি মরিয়াছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে। আচ্ছা, আমার হস্তে আছে, মৃত্যু ও পাতালের চাবি আমার হস্তে আছে। হ্যাঁ, এখানে কেন এই মৃত্যুর এই পাতালটা ব্যবহার করা হয়েছে ওটা আমি বুঝতে চাই। আগে টু টেল রেসপেক্টফুলি, এটাও তো উত্তর আমি দিতে পারবো না এখনই, আমি আজকে পড়বো আর কালকে আপনাকে দেব, ঠিক আছে? হ্যাঁ, কেননা যেহেতু এখানে পাতাল ব্যবহার করেছে ওইটা আমার মাথায় ঘুরছে। বুঝতে পারি, ঠিক আছে, এই উত্তর তো আমার কাছে নেই, আমি একবার স্টাডি করে আমি কি দেবো? হ্যাঁ দিতে পারো, অবশ্যই সবাই দিতে পারো, আমি কেন দেবো, আমি তো সব জিনিস জানি না। প্রথমত এটুকুনি বুঝতে হবে যে চাবি কার কাছে থাকে। চাবি কার কাছে থাকে? কোনটা? চাবি, যে কোনো ঘর মালিক। চাবি ঘর মালিক। অনারের কাছে থাকে না চোরের হাতে থাকে? মালিক কাছে। মালিকের কাছে চাবি থাকে। তো যিশু বলছেন যে স্বর্গেরও অধিকার আমার হাতে, হ্যাঁ, পাতালেরও অধিকার আমার কাছে রয়েছে, যে যেমন কাজ করবে আর কি তাকে। আর পাতাল বলে এতক্ষণ আমরা স্টাডি করলাম যে পাতাল বলে কিছু নেই, পাতাল বলতে সেই জিজ্ঞাসাটাই নির্দেশ করছে যখন আমরা কিনা এই পৃথিবীতে পাপীদের মৃত্যু যে স্থানটা হবে সেই স্থান, অর্থাৎ তারও অধিকার আমার হাতে আছে, সেটাকেই এখানে বিশেষ করে বলতে চাইছে। তাকে স্যাটিসফাই আনসার আপনার বাজুই ছিল না আনসার। ঠিক আছে, আমি চেষ্টা করব। যদি আপনার কাছে কেউ উত্তর দিতে চায়, প্রদীপ দা আছে, বড় না ঠিক আছে, কিছুটা মানে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করব নেক্সট কালকে দিতে ওটা। তো আমি যে জানি না আমি বলে দিতে চাই না। আর যদি কিছু প্রশ্ন আছে যে কিছু বুঝতে পারোনি, ওরা যদি জিজ্ঞাসা করো তো কিছু আছে, যদি না থাকে তো সবাই বুঝে গেছে, তো আমি ওটাই আশা করি। তো শেষ প্রার্থনাতে যাব, যদি কিছু থাকে না তো বলো বলো বলো, পেশা কি বলছো? বলি বাক্য মানে এত গ্রন্থ হয়ে লেখে ওটা শেষ হয় না, বাক্য করলে বাক্য আলোচনা করলে আপনার ভয়েস ডিস্টারবেন্স হচ্ছে, ভালো করে শোনা যাচ্ছে না। জানতা ভালো হচ্ছে। হ্যাঁ, শোনা যাবে না, এতে আর শোনা যাবে না, হয়ে এসছে, এখন মোবাইল হয়ে এসছে। না তোমার কথা শোনা যাচ্ছে তো, তোমার কথা তো শোনা যাচ্ছে। তাহলে এখানে বলাই না। আরে বলছি ঈশ্বর সৃষ্টি করেছে যা কিছু সৃষ্টি করেছে ঈশ্বর তো সৃষ্টি করেছে, তাহলে ওনার হাতে সবই আছে, উনি মারতে পারে বাঁচাতে পারে। একটু আমরা পড়লাম যে সৃষ্টি করে তাহার থেকে ভয় করো, আর তাহার যে অগ্নিহিতে দুটোইকে নিক্ষেপ করতে হয় তাহার থেকে ভয় করো। তাহলে ওই বাক্যটা তো সুন্দরভাবে ব্যাখ্যা হয়েছে। আর একটা কথা আমি জানতে চাইবো, ঈশ্বর সর্বজাতির ঈশ্বর, ঈশ্বর তো একার নয়, সর্বজাতির বলেছে। হ্যাঁ, এটাকে আমি ভালো করে জানতে চাইবো। আর একটা বিষয় আমি বলবো যে একটা বিশেষ পোশাক মানে খাওয়া পরা ঈশ্বরের রাজ্য নয়, কিন্তু এই পোশাকের বিষয়টা জালি বস্ত্র ওইটা লেখা আছে, এটাকে একটু কালকে একটু বললে ভালো করে আমি জানতে চাইবো এটা কেন পড়ছে ওরা। জালি বস্ত্র মানে আমাদের এত কিছু পরে হচ্ছে না, জালি বস্ত্র পরবো, কেন পরবো? আচ্ছা, এটা কোশ্চেন কি, আমি এটা বলে দাও ভালো করে শুনতে। মানে আমি বলছি পোশাক সম্পর্কে প্রশ্ন আর কি। বাইবেল বলছে যে জালি বস্ত্র তারা পরছে, তার মানে কি নেটের যে বস্ত্র যেগুলো হয়েছে না এখন বর্তমান দিনে ফ্যাশন ড্রেস যেগুলো বলছে, সেই সম্পর্কে একটু প্রশ্ন আছে। বলছে আমাদের যখন পড়তে পারবে তাহলে ফ্যাশন ড্রেস আমরা কেন পরবো, আর ওনার কোশ্চেন ওইটা কেন পরবো, যারা পরে তাদেরকে জিজ্ঞেস করলে উত্তর পাবে না। তাদের এটা জামাই তো আমি জানতে চাচ্ছি, এটা লেখা আছে বাইবেলে আছে, ওটা জানতে হবে কেন? জুয়েল ভাত হোক আর যাই হোক লেখা আছে, আমি এমনি বলছি না, কিন্তু লেখা আছে, পড়লে জানতে হবে।
প্রশ্ন খুব ভালো আছে, पर এটা একটা স্টাডিও আছে, ড্রেসের উপর একটা হ্যাঁ, ঠিক আলাদা আছে। স্টাডি আছে। হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে, তারই আছে। বলবো, অবশ্যই বলবো। ও সব ঠিক আছে, আর না বলছি না। ওকে ওকে, ঠিক আছে। তো হ্যালো। ঠিক আছে, তো একবার মাইক বন্ধ করে তো তো আমি শেষ প্রার্থনাতে যাব। আমি জিজ্ঞাসা করব, আমি চাই কাকা, কাকা আপনি শেষ প্রার্থনা করে দেবে একটু। और একটা জিনিস শেষ প্রার্থনা করার আগে বলতে, এটা জিনিস বলতে চাই। আজকে আমার আর নয়মি 7 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি আছে, ওই জন্য একটু প্লিজ প্রে করো। আজকে মে 7 और মে 7 অ্যানিভার্সারি আমার বিয়েটা, 7 অ্যানিভার্সারি আজকে, 7 বছর হয়ে গেছে, দুজন সাথেই আছে, তো ওই জন্য একটু প্রে করো। বিবাহবার্ষিকী লিখে রাখলাম, বিবাহ বার্ষিকী। থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রার্থনা করার আগে উইশ করে দিই, হ্যাঁ হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, গড ব্লেস ইউ as you are working in his vineyard, God may lead you to his kingdom. থ্যাংক ইউ। প্রার্থনায় আসি আমরা। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি এ পর্যন্ত আমাদেরকে ধারণ করে রেখেছো প্রভু গো। আর আমরা তোমার এই পবিত্র শাস্ত্রের যে শিক্ষা আমরা প্রতিদিন প্রভু গো নিচ্ছি, তা তুমি আমাদেরকে আরো একটু করে উজ্জীবিত করছো, আরেকটু করে আমাদেরকে প্রস্তুত করছো, আরেকটু করে আমাদেরকে প্রভু গো বেরিয়ে আসতে সাহায্য করছো। যেমন ডিমের মধ্যে থেকে বাচ্চা বেরিয়ে আসার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে, প্রতিনিয়ত তারা ঠোঁট মারতে থাকে, কখন সেই সেলটা ফাটবে, কখন সে তার ভিতর থেকে বেরিয়ে আসবে এবং এই মুক্ত পৃথিবীতে তার সেই বাতাস সে নেবে প্রভু। ঠিক তদ্রূপ আমরা এই পাপের শৃঙ্খল থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসতে চাইছি। আর তোমার বাক্য প্রত্যেক দিন আমাদেরকে সাহায্য করছে, প্রত্যেক দিন আমাদেরকে শক্তি জোগাচ্ছে যে কিভাবে আমরা মন্দ ত্যাগ করব, কিভাবে আমরা তোমার সত্যকে জড়িয়ে ধরে থাকবো। তাই প্রভু আজও আরেকটি সুন্দর শিক্ষা তুমি আমাদেরকে দিলে তোমার সন্তানের মাধ্যমে, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। অনেক কিছুই আমাদেরকে তুমি জানালে প্রভু, যেন আমরা এগুলো শুধু আজকের দিনে জেনেই যেন ক্ষান্ত না থাকি, আমরা যেন বারংবার তা পড়তে থাকি, বারংবার তা আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো তোমার পবিত্র আত্মার সাহায্যে। কারণ তোমার পবিত্র আত্মা একমাত্র শিক্ষক, যা আমাদেরকে এই শাস্ত্রের সঠিক জ্ঞান দান করে। হে পিতা, বিশেষ করে প্রার্থনা করি পরিবার বর্গ যারা যে স্থানে রয়েছে প্রত্যেকেই আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে থাকো। এবং প্রভু গো, এই যে বিষম সময় চলেছে প্রভু গো, এটা যে আমাদের পরিবারের জন্য প্রভু সাপে বর, তা আর বলার প্রশ্ন রাখে না, বলাই বাহুল্য। কারণ প্রভু গো, আমাদের এই পরিবারকে প্রভু গো একটি সময় তুমি একত্রিত করছো এবং তোমার সেই শাস্ত্রীয় জ্ঞানে পরিপূর্ণ করছো, যেন আমরা জানতে পারি, আমরা যেন শিখতে পারি, আমরা যে পর্যন্ত এসেছি তার থেকে যেন আরো একটু আগিয়ে যাই, যেন আমরা সেইখানে থেকে না যাই, কারণ আমরা বুঝতে পারছি না শয়তানের বেড়াজালটা কতটা রয়েছে। তাই প্রভু তোমায় আবারও ধন্যবাদ দিই, তোমায় ধন্যবাদ দিই আমাদের যে সমস্ত সন্তানেরা বিদেশে রয়েছে প্রভু গো, যেমন শান্ত তার স্ত্রী, আমাদের শাহরুখ জামাই, আমাদের রাজেশ, সবাইকে তুমি আশীর্বাদ করো, সবাইয়ের সুরক্ষা করো। আমাদের সেই বাচ্চু জামাই রয়েছে প্রভু গো, সেও আটকে রয়েছে, প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো গৃহে ফেরার জন্য। এবং যারা বোম্বেতে রয়েছে প্রভু, তাদের সঙ্গে থাকো। আমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, আমাদের সকল পাপ তুমি মার্জনা করো। সেই মৌমিতা, তার স্বামী নবীন, তাদেরকে আশীর্বাদ করো। আর লাশার তার স্ত্রী, তাদেরকে আশীর্বাদ করো। আর বিশেষ করে প্রভু গো, আজকে যাদের বিবাহ বার্ষিকী, সেই কিরণ এবং নয়মীকে তুমি আশীর্বাদ করো প্রভু। এটা তাদের 7ম বৎসর, আর এই 7ম বৎসর তাদের বিবাহিত জীবনকে তুমি প্রভু গো তোমার ময় করে তুলেছো। কারণ প্রভু তোমার শাস্ত্র অনুরূপ প্রভু গো জীবন যাপনের মাধ্যমে তুমি তাদেরকে একটা দৃষ্টান্ত স্বরূপ করেছো, যে তোমাতে থাকলে এই পৃথিবীর কোনো সমস্যা, এই পৃথিবীর কোনো দুঃখ, এই পৃথিবীর কোনো কষ্ট আমাদেরকে ছুতে পারে না। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং তাদেরকে তুমি সুচি সুন্দর পবিত্র ভাবে যে নিয়ে এসেছো, ঠিক সেইভাবে তুমি তোমার ভিনিয়ার্ডে তাদেরকে ব্যবহার করো, যেন তারা তোমার সেই বাক্য প্রচার করতে করতে প্রভু গো শেষের দিনে প্রভু তোমার সঙ্গে যেন তারা মিলিত হতে পারে। যেমন সে সাধু পৌল বলেছিল, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি, আমি তুমি আমাদের প্রতি কৃপা করো, যেন আমরা তোমার গৌরব, তোমার মহিমা প্রকাশ করতে পারি। হে যিশুনাথ, এই সময় বিশেষ করে প্রার্থনা করি আমাদের
আত্মীয় পরিজন বন্ধুবর্গ যা যে স্থানে রয়েছে প্রভু তাদেরকে আশীর্বাদ করো। সে আব্রাহামকে আশীর্বাদ করো, তার স্ত্রীকে আশীর্বাদ করো, তাদের সঙ্গে থাকো। আমাদের সমস্ত দিনের ভার বহন করো, যা কিছু প্রয়োজন উদ্বৃত্ত দান করো। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, শুনে সুগ্রাহ্য করো। আমেন। আমেন। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, প্রতাপ, মহিমা পয়সায় চিরচির তোমার। আমেন। এক্ষুনি পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা এখন হয়তো অনন্তকাল পর্যন্ত যারা তোমাকে প্রেম করে ভালোবাসে তাদের সঙ্গে, প্রভু গো আমাদের সঙ্গে, আমাদের আত্মীয় পরিজন বন্ধুবর্গ প্রত্যেকের সঙ্গে, বিশেষ করে প্রভু নায়মি এবং তাদের যে সন্তান দিয়েছো তাদের সঙ্গে তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজমান হোক। আমেন। জয় যিশু।